তো এই হচ্ছে আমার কাজ করার যে জায়গাটা কি অবস্থা হয়ে আছে দেখো। এখন এখানে কাজ করব। এই মেশিনে সমস্ত কিছু পড়ে আছে, এখানে অনেকগুলো ব্যাগ রাখা আছে, এখানেও ব্যাগ রাখা আছে, ঘরের ভেতরেও অনেক কাজ পড়ে আছে। এখন ব্লাউজটা বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো আমি কাজ করলো দেখাই কি কি কাজ করেছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ছোট রান্নাঘরটা। রান্নাঘরে দেখতে পাচ্ছ সমস্ত কিছু, যেহেতু কালকে বৃহস্পতিবার, সমস্ত কিছু ধোয়া মোছা পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে দেখছো বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি, যেন সকালবেলাতে বাসন ধোয়ার ঝামেলাটা না থাকে। এটা কাজ হয়ে গেলে আমার অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যখনই যতটুকু সময় পাই একটু ক্লিয়ার রাখার চেষ্টা করি। তো দেখো সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেসিনটাও দেখো একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখানে মানে এটাও মুছে নিয়েছি। কিছু কিছু কাজ রাখা আছে। তো এখানে আমি একটা ব্লাউজ বানিয়েছি, তো হাতের কাজগুলো এখনও বাকি আছে, তো হাতের কাজগুলো করতে হবে। তো এখানে দেখো একটা ব্লাউজ বানিয়েছি আজকে সারাদিনে কি কি করেছি। আর এই কামিজটাও তোমাদের দেখিয়েছি, আর পায়জামাটা তো তোমরা দেখেইছো। তো এটাও হয়ে গেছে, এখন এরকম অবস্থায় পড়ে আছে। তো চলো আর একটা ব্লাউজ দেখাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা, 10:30। তো 10:30 বাজছে, এখন থেকে আমার কাজ স্টার্ট করবো আবারও। তো একটু আগে আমরা খাওয়া দাওয়া করলাম, আর সমস্ত কিছু দেখতে পেলে ঘর দুয়ার মানে যেটুকু পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরে ধোয়া মাজা সব কমপ্লিট করে গেছি, যাতে কাজ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সেরকম কোনো কাজ না থাকে। টুকটাক যেটুকু করার সেটুকু তো করতেই হবে, সকালে যে বাসি কাজ সেটা তো করতেই হবে। তো সেই সব কাজ যাতে তাড়াতাড়ি করতে আবার কাজে বসতে পারি, যেহেতু পুজোর সিজন, এখন তো অল টাইম কাজ। পুজোর সিজন বলে না, এবং সবসময়তে এরকমই টাইপেরই হয় আমার সাথে, অল টাইম এরকম কাজ থাকে। তোমরা তো দেখছো ভিডিওর মাধ্যমে, কোনো সময় কাস্টমারের কাজ করছি বেশি, তো কোনো সময় দিদির কাজ করছি, এরকমভাবে কিন্তু সারা মানে বছরই এরকম লেগে থাকে। যাই হোক, তো এই সময়টা একটু বেশি টাফ হয়ে যায় কাজ করে, সমস্ত কিছু করে তারপরে এইসব কাজ করা। তারপরে তো সংসারে অনেক রকমের কাজ থাকে, তাই না? তো আজকে আমি তোমাদের দেখাবো, তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি ভাই প্রিন্সেস কাট ব্লাউজ বোট নেকের ক্ষেত্রে কি কি করব। তো ভিডিওটা দেখো, আমি তোমাদের কিন্তু ভিডিও সেলাই করতে করতে তোমাদের সমস্ত কিছু টিপস কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তাই ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা দেখলে তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর বলেছো কি প্যাড লাগানো দেখা হলে দিদি, কোনো তোমার একটা ভিডিও নেই যে প্যাড লাগানো দেখেছো। তো আজকে আমি তোমাদের প্যাড লাগানোটা মেনলি দেখাবো, আর প্রিন্সেস কাট ব্লাউজটা কীভাবে সেলাই করতে হবে সেটা দেখাবো। কারণ এই ব্লাউজটা তোমরা বলেছিলে দিদিভাই এটা কিভাবে সেলাই করতে হয় সেটা অবশ্যই দেখায়ও, কিন্তু আমার কাটিংয়ের সময় আমার কাছে ফোনটা ছিল না, তাই তোমাদের দেখানো হয়নি, ঠিক আছে? তো তোমাদের আমি সেলাই করে দেখাবো। তো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো মানে উপকারে আসবে। আমি জানি তোমাদের অনেক কাছে আসবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কমেন্টে রিপ্লাই করি না বলে এই নয় যে তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়ি না, তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমি পড়ি, আমার ভীষণ ভালো লাগে। সুযোগ পেলে অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো এখানে আমি দেখো প্যাড লাগানো তোমাদের দেখিয়ে দেবো কীভাবে প্যাডটা লাগাতে হবে। তো এখানে আমি 38 সাইজের একটা প্যাড নিয়েছি, যেহেতু 36 সাইজের আমি এই প্রিন্সেস কাট ব্লাউজটা কাট করব। তো এখানে দেখো যখনই প্যাড লাগানো ব্লাউজ করবে তখন কি করতে হয়, লাইলিনটা কিন্তু ডবল করতে হয়, সামনের পার্টে লাইলিনটা ডবল লাগাতে হয়। একটা দেখো আমি মেন যেই কাপড়টা সেটার সঙ্গে কিন্তু অ্যাটাচ করে নিয়েছি, দেখো এটাকে জয়েন্ট করে নিয়েছি। আর একটা কিন্তু আলাদা করে আমাদের যে লাইলিনটা সামনের যেই কাটটা হবে প্রিন্সেস কাট, সেটা কিন্তু লাইলিনটা আলাদা করে থাকবে, বুঝতে পেরেছো? মানে ডবল কাটতে হবে, তাহলে না বেশি ভালো হবে। তো দেখো প্রিন্সেস কাটের যে সাইডের যে পার্টটা সেটা আমি লাগিয়ে নিয়েছি, সেটা নিচ থেকে লাগিয়ে নিচ্ছি। নিচ থেকে লাগাবে তাহলে বেশি ভালো হবে। আমি কিন্তু নিচ থেকেও লাগাই বা উপর থেকে লাগাই, কিন্তু কম বেশি খুব একটা হয় না। তোমাদের যদি একটু কম বেশি হয় তার জন্যই বলছি তোমরা নিচ থেকে ওপর দিকে লাগাবে, তাহলে একটু কম বেশি হলে আর্মহোলের জায়গাটাকে তোমরা শেপ দিয়ে দিবে, তাহলে কিন্তু ঠিকঠাক চলে আসবে। তো ভয় পাওয়ার কিছু নেই। এখানে আমি আন্ডারগাউন সেলাই করছি না, জাস্ট নর্মালি সেলাই করে নিচ্ছি, যেহেতু আমাদের আর একটা পার্ট এখানে জয়েন্ট হবে তার জন্য আর আমি এখানে আন্ডারগাউন করছি না, ঠিক আছে? তো দেখো কতটা সুন্দরভাবে আমাদের প্রিন্সেস কাট হয়ে গেছে। তো দুই সাইডটা এরকম সেম একই রকমভাবে আমরা সেলাই করে নেব। এখানে যেহেতু গলার ডিজাইন আছে তাই আমরা এখানে প্রিন্সেস কাটটাই করছি। তো দেখো এখানে কিন্তু লাইলিনটা আর একটা আমি যেটা বললাম কি আর একটা লাগবে, তো এটাও আমি কাট করে নিয়েছি। তো এটাকে আমরা শুধুমাত্র লাইলিনটাকে যেমন সেলাই করি প্রিন্সেস কাটে সেরকমভাবে সেলাই করে নিলাম। এবার দেখো এইভাবে আমরা বসিয়ে নেব,
বসিয়ে নিয়ে কী করব, আমরা গলার যে শেপটা আছে, আমি এখানে কোনো পটি লাগাচ্ছি না, ঠিক আছে, গলাতে পটি লাগাচ্ছি না। তো এখান থেকে আমরা একটা রাউন্ড করে, যেমন গলার ডিপটা আছে সেই অনুযায়ী আমার কিন্তু ঠিক আছে, মানে গলার মাপ অনুযায়ী এটা ঠিক আছে। তার জন্য কি করব, আমরা সেই অনুযায়ী এটাকে মার্ক করে নিলাম। এবার এটাকে ওপর থেকে সেলাই করে নেব। তো এখানে আমরা প্রথমে দেখে নিলাম, তাও আমার দেখো চওড়াটা আছে 3.5 ইঞ্চি। তো আমি গলার চওড়াটা 3.5 ইঞ্চি রাখতে চেয়েছি, তাই 3.5 ইঞ্চি আছে। যদি কম বেশি হতো তাহলে একটু আমাদেরকে প্রবলেম হতো, সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা মাঝখান থেকে আগে সেলাই করে নিচ্ছি, যাতে আমাদের গলার যে শেপটা সেলাই করব সেটা যেন খুব ভালোভাবে হয়, এদিক ওদিক চলে না যায়। তার জন্য আগে মিডিল বরাবর আগে একটা সেলাই করে নিলাম। তারপরে দেখো 1/2 ইঞ্চি ছেড়ে যেই গলার যে ডিজাইনটা আছে সেটাকে আমরা 1/2 ইঞ্চি ছেড়ে কিন্তু সেলাই করে নিয়েছি। আর এখানে দেখো ছোট ছোট অবশ্যই কাট দিয়ে নেবে। তো এইভাবে কাট দিয়ে নিয়ে এটাকে উল্টে নেব। উল্টে নিলে দেখো আমাদের কত সুন্দরভাবে কিন্তু এটা গলার যে ডিজাইনটা সেটা কিন্তু চলে এসেছে। এখনও কিন্তু আমরা প্যাডটা লাগাইনি, কিভাবে প্যাডটা লাগাবো অবশ্যই কিন্তু তোমরা দেখবে। তো ওপর থেকে অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে দেবে, তাহলে গলার ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো এখানে তোমরা আয়রন করে করতে পারো, এখন পুজোর সিজন, এতটা সময় হয় না। শেষে আমি আয়রন করে নিই, খুব ভালোভাবে আয়রন করে নিই, তাহলে খুব সুন্দর ফিনিশিং আসে। তো দেখো এবার প্যাডটা নিয়ে নিয়েছি, প্যাডটাকে আমরা এইভাবে 4 ভাঁজ করে নেব। তারপরে মিডিল যেটা হবে সেটাতে আমরা এইভাবে মার্ক করে নেব। তো চলো এটাকে আমরা উল্টে নিলাম। উল্টে নিয়ে দেখো যেটাতে আমাদের শুধুমাত্র লাইলিন সেলাই করেছিলাম, ঠিক সেইখানে আমরা কিন্তু পয়েন্টের মাপটা একটা মার্ক করে নিয়েছি, ঠিক আছে। পয়েন্ট তো ওখানে দাগ দেওয়াই আছে, তোমরা বুঝতে পারবে না, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি কি এখানে হচ্ছে আমাদের পয়েন্টের যে মার্কটা, সেই পয়েন্টের দাগ। তো প্রিন্সেস কাটে পয়েন্টের মাপটা তোমরা তো সবাই জানো কিভাবে নিতে হয়। তো এখানে দেখো আমরা আগে কি করলাম, প্যাডটাকে দেখো সোজা করে নিলাম। সোজা করে নিয়ে এটাকে আমরা মিডিল বরাবর দেখো একটা, যেখানে আমরা পয়েন্টের মাপ হলো সেটাকে এরকমভাবে বসিয়ে নিলাম আঙুলের টিপে, যাতে এদিক ওদিক সরে না যায়। অবশ্যই পয়েন্টের কাছেই কিন্তু আমাদের মিডিলটা রাখতে হবে, না হলে কিন্তু হবে না। আর যেখানে আমরা প্রিন্সেস কাটের শেপটা দিয়েছি সেই বরাবর কিন্তু সেলাইটা আমরা নিচের দিকটাতে শুধু সেলাই করব, তাহলেই হবে। প্যাড লাগানো কোনো কঠিন কাজ না, একদমই সহজ। তো যেখানে আমাদের প্রিন্সেস কাটের শেপটা আছে সেই বরাবর কিন্তু আমি এটাকে সেলাই করে নিলাম। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের এটা অ্যাটাচ হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। এবার এটাকে সোজা করে নিলেই কিন্তু আমাদের দেখো কত সুন্দরভাবে প্যাডটা লাগানো হয়ে গেছে। তো এইভাবে করবে, দেখবে তোমাদের না উল্টো পাল্টা হবে না। অনেক সময় হয় প্যাড লাগাতে গিয়ে উল্টো পাল্টা হয়ে যায়, সোজা দিক উল্টো এরকম হয়ে যায়, তো সেটা আর হবে না। তো দেখো এরকম করে আবারও এটাও নিয়ে নিলাম, এটাকে এভাবে উল্টো করে নিলাম, মানে সোজা দিক থেকেই ওটাকে আঙুল দিয়ে টিপে বসাতে হবে, তাহলে কাপটা সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো দেখো এইভাবে আমরা আগে সেলাইটা করে নেব, শুধু জাস্ট দেখো প্রিন্সেস কাটে শেপ অনুযায়ী সেলাই করে নিলাম। তোমরা অনেকেই বলছিলে নাকি দিদিভাই প্যাড লাগানোটা দেখাও, তাই আজকে আমি তোমাদেরকে দেখালাম। আর আমি চেষ্টা করি তোমাদের যতটা ইজি প্রসেসে হয় সেইভাবে দেখাতে। এবার দেখো ওপর থেকে যে এটা নিয়ে মানে মেন যে ব্লাউজের পিসটা সেটাকে আমরা এইভাবে ওপর থেকে দিয়ে নিলাম, তাহলে বাস হয়ে গেল। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের এটা একদম খুবই সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে এসে। তোমরা পুরো ভিডিওটা দেখো, শেষে আমি তোমাদের কিন্তু পুরো তৈরি করে নিজে পরেও আমি দেখিয়েছি। এবার কি করব, চারিধারটা কিন্তু আমরা বন্ধ করে দেব সেলাই করে। আমাদের যে লাইলিনটা আছে, এক্সট্রা যে লাইলিনটাতে আমরা প্যাড লাগিয়েছি, সেই লাইলিনটার সঙ্গে আমাদের যে মেন ফেব্রিকটা আছে সেটা কিন্তু একদম জয়েন্ট করে নেব, তাহলে আর কোনো কিছু প্রবলেম হবে না। তো দেখো আমাদের সমস্তটাই হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের দেখো কত সুন্দরভাবে আমাদের প্যাডটা লাগানো হয়ে গেছে। এখানে যেহেতু আমাদের সামনে কাট হবে, প্রিন্সেস কাটের সামনে ফ্রন্ট আমাদের কাট হবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, সমস্তটা করার পরে এখানে মিডিল বরাবর আমরা এখানে কাট করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা মিডিল বরাবর যখন কাট করেছিলাম তখন কি করেছিলাম, সামনের পার্টটা যখন কাট করেছিলাম তখন কিন্তু সামনের পার্টে 1/2 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু আমরা কাট করেছিলাম। তোমরা অবশ্যই করবে সামনের পার্টে যেদিকে তোমরা হুক করবে সেদিকে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে মার্ক করবে, ঠিক আছে। আর এভাবে যেমন আমরা নর্মালি পটি লাগাই সেই পটিটা লাগিয়ে নিচ্ছি। আর তোমরা বলেছিলে বোট নেকের ক্ষেত্রে কি করবে, তো বোট নেকের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। পুট যা হবে তার হাফ নেবে, মানে পুট যদি 14 হয় তাহলে তার হাফ কত হবে, 7 ইঞ্চি। 7 ইঞ্চি পুট নেবে। আর্ম হলো 7 থেকে 7.5 ইঞ্চি আর্ম হোল নামিয়ে নেবে। তারপরে তোমরা দেবে ওই যে আর্ম হোলে যে রাউন্ডের শেপটা হয় সেখান থেকে তোমরা পিছন পাটটাতে 1 ইঞ্চি 2 সুত দেবে। আর সামনের পাটটাতে কিন্তু আরও 1 ইঞ্চি ভেতর দিকে নিয়ে তারপরে কর্নারে 1 ইঞ্চি নিয়ে শেপ দিয়ে দেবে, দেখবে কত সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে আমরা পিছন পাটটা সরি এখানে আমরা যেই মানে চওড়া পটিটা সেটা লাগাবো। তো ভেতরে দেখো লাইনিং দিয়েছি, আর ওপরে আমাদের মেন যে কাপড় আছে সেটাও দিয়েছি। দুটো দিলে কি হবে, ভালো মজবুত হবে তার জন্য।
তো এইভাবে আমরা একে উল্টো করে নিয়েছি। দেখো যে পাটটাতে আমরা লাগাচ্ছি সেই পাটটাকে কিন্তু উল্টো করে নিয়েছি। উল্টো করে নিয়ে তার উপর থেকে সেলাইটা দেবো, তাহলে সোজা দিক করলে এর ফিনিশিংটা খুব ভালো আসে। তার জন্য আমরা কিন্তু এইভাবে করব। দেখো আমি যেমনটা করছি সেরকমভাবে তোমরা করবে, তাহলে দেখবে তোমাদের কাজের ফিনিশিং খুবই ভালো আসবে। তোমরা অনেকেই বলছো দিদিভাই আমাদের ব্লাউজে অনেক প্রবলেম ছিল, অনেক কিছু প্রবলেম ছিল, কিন্তু তোমার ভিডিও দেখে অনেক কিছু আমি শিখেছি, আমরা শিখতে পারছি। তো তোমরা শিখতে পারছো, এটাই আমার কাছে অনেক। আর তোমরা এটা এইভাবে বলছো, সেটার জন্য আমার খুব ভালো লাগছে কি না, তোমরা আমি যে এত কষ্ট করে ভিডিও দেখেছি সেটাতে তোমরা শিখতে পারছো, এটাই আমার কাছে অনেক। প্লিজ তোমরা কমেন্ট করে করে অবশ্যই জানাবে কি তোমাদের কী প্রবলেম হচ্ছে, তোমরা শিখতে পেরেছো কি না, তোমাদের শিখে মানে আমার ভিডিও দেখে একটু হলেও কিছু শিখেছো কি না সেটা অবশ্যই জানাবে। তাহলে আমার ভিতর থেকে কাজ করতে বা ভিডিও বানাতে না খুব একটা ভালো মনে আসবে কি না, চলো আমার ভিডিও দেখে কারোর তো একটু উপকার হচ্ছে, সেই হিসাবে আমাকে ভিডিওটা করতে ভালো লাগবে। তো এখন রাত পর্যন্ত দেখো আমি ওইটুকু করে রেখেছিলাম, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলাতে দেখো এটা আমরা রাত্রে কমপ্লিট করেছি, তোমরা তো দেখলে। এবার পিছন পাটটা আমার কিন্তু করা হয়নি, তো পিছন পাটটাতে এবার আমি করছি। দেখো পিছন পাটটাতে বোট নেক আছে, যেহেতু পুরো পিছনে যে কাজটা দেখতে পাচ্ছ পুরোটাতে কিন্তু অল ওভার কাজ আছে, তার জন্য এখানে কোনো কাট হবে না, মানে একদম পুরো বোট নেক হবে। তো বোট নেক করে আমি এখানটাতে দেখো ওখানে টেকিং দিয়ে নিলাম। এবার হাতাতে দেখো আমাদের এখানে ঘটি হাতা, তো ঘটি হাতা তোমাদের তোমরা বলেছো দেখানোর জন্য, আরও একবার আমি দেখিয়েছি, তারপরে তোমরা আবার বলেছো, তো এখানে আমি একটু আধটু করে দেখাচ্ছি। তারপরে যদি বুঝতে না পারো তো আমি আবারও দেখাবো, কারণ এই পুজোতে বেশিরভাগ এখনও পর্যন্ত কিন্তু এই হাতাটাই বেশি করছি, আর নতুন কিছু করছি না। শুধু এই হাতা আর পাপ হাতা এই দুটো কিন্তু বেশি চলছে এখনও পর্যন্ত। গেল বছরও খুব করেছি আর এই বছরও তাই। তো প্রচুর হচ্ছে, আমি চেষ্টা করব, তোমরা যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব আবারও দেখাতে। তো এখানে ঘটি হাতা হচ্ছে, দেখো এখানে পাটটা দিয়ে দিলাম আর ওপর দিকে কুচি নিয়েছি। এবার ঘটির সাথে কিন্তু পাপ হাতাও হয়, ঠিক আছে, ঘটি উইথ পাপ মানে ফুলে থাকবে, অনেকটা ফুলে থাকবে এরকম। তো দেখো আমাদের হাতা দুটো তো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমরা পুরটাও জয়েন করে নিয়েছি। এবার আমরা কি করব, হাতাটা জয়েন করে নেব। তো এখানে কি করতে হয় বলো তো, তালপাট কাটার সেরকম কোনো দরকার নেই। যখনই ঘটি হাতা বা কুচি দেওয়া কোনো কিছু করবে তখন তালপাট কাটার কোনো দরকার নেই, দেখবে এমনিতে খুব সুন্দর ফিনিশিং আসবে। তোমরা দেখবে শেষে আমি একটু পরে দেখিয়েছি, আমার মানে আমার থেকে একটু হেলদি আছে, তবু আমি তোমাদের পরে দেখিয়েছি কি কতটা সুন্দর। লুজ হলেও কিন্তু ওই যে কাপড় জড়ো হয়ে থাকা, বগলে কাপড় জড়ো হয়ে থাকা, ঘাড় থেকে পড়ে যাওয়া, এই প্রবলেমগুলো কিন্তু হবে না। যদি আমার ভিডিও তোমরা ডেইলি দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো চলো, তোমরা বলেছিলে ফিটিংসটাও দেখাতে, তো এখানে আমি ফিটিংসটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি উল্টো করে ভাঁজ করে নিয়েছি। উল্টো করে ভাঁজ করে নিয়ে এখানে আমরা ফিটিংসের মাপটা দিয়ে নেব। তো ফিটিংসের মাপটা আমরা কীভাবে দিচ্ছি দেখো, তো ওখান থেকে আমাদের ছাতি ছিল 34, তো 17 ইঞ্চি হলো। 17 ইঞ্চি হওয়ার পরে যেইটুকু আমাদের এক্সট্রা থাকলো সেটাকে আমরা ডবল করে নিলাম, মানে 4 ইঞ্চি এক্সট্রা থাকলো, 2 ইঞ্চি ওই সাইডে দিলাম, 2 ইঞ্চি এই সাইডে দিলাম। এবার কোমরও হচ্ছে আমাদের 32, তো 32-এর হাফ কত হবে, 16 ইঞ্চি। তো 16-র পর থেকে আমাদের এক্সট্রা থাকতে 3 ইঞ্চি, তো 3 ইঞ্চিটাকে আমরা কি করব, হাফ করে নেব। আমরা 1.5 ইঞ্চি এই সাইডে দেবো আর 1.5 ইঞ্চি ওই সাইডে দেবো, দিয়ে এটা এভাবে আমরা আর্মহোলের মানে কোমরের সাথে আমাদের ছাতিটা লাইন টেনে। তো দেখো এবার আমরা কি করব, মোহরির মাপটা নিয়ে নেব। হাতের মোহরি আছে আমার এখানে 12 ইঞ্চি, তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। তো 6 নিয়ে এবার এটাকে আমরা শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিলাম দেখো একদম পুরো। এবার বরাবর এটাকে সেলাই করব না, তো এটাকে আমরা আগে প্রথমে খুলে নেব। খুলে নিয়ে দেখো আমরা এবার সোজা করে নেব। যেহেতু আমি এখানে আন্ডারগ্রাউন্ড সেলাইটা তোমাদের দেখাচ্ছি, আমি ওখানে মার্কটা করে দিলাম এই কারণেই, কারণ যখন আমাদের মার্কটা করলে কি হবে, ছোট বড় এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাকে আমরা কাট করে দেব। যেহেতু আমি এখানে আন্ডারগ্রাউন্ড করছি সেহেতু সাইড থেকে আবার মানে পর থেকে এটা কাটা যাবে না, তার জন্য আমরা এটাকে মার্ক করে নিলাম। এবার দেখো সোজা দিক থেকে আমরা সেলাইটা করে নেব। তো এটা আমরা কী করছি, শুধুমাত্র ধারে ধারে সেলাই করছি, ফিটিংসটা কিন্তু দিচ্ছি না। তো দুই সাইডে দেখো আমরা ধারে ধারে সেলাই করে নিয়েছি এবং ফিনিশিং করে নিয়েছি। এবার করব কি, আমরা কোমরে পটিটা লাগিয়ে নেব। তো কোমরে পটি তোমরা এর আগে অনেকবার দেখেছো, আমি এখানে লম্বা করে একটা কোমর পটি কেটে নিয়েছি 3 ইঞ্চ চওড়া করে। এবার কি করব, এটাকে ভাঁজ করব। ভাঁজ করে একদম দেখো এভাবে একদম পুরোটাই বরাবর আমরা এটাকে লাগিয়ে নেব। দেখো যেরকমভাবে আমি লাগাচ্ছি ঠিক সেরকমভাবে তোমরা লাগিয়ে নেবে। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে, অনেক অনেক আইডিয়া পাবে কাজে। তোমরা যারা নতুন সেলাই শিখছো তাদের জন্য বলছি। তো দেখো এখানে আমরা চাপ সেলাইও দিয়ে নিয়েছি। এবার চলো আমরা এবার ফিটিংসটা দিয়ে নেব।
এবার দেখো এটাকে সোজা করে নেব। এবার আমরা ফিটিংসটা দেবো, যেটা আমরা মার্ক করে রেখেছিলাম সেই বরাবর আমরা এখানে ফিটিংসটা দিয়ে নেব। পাশাপাশি দুটো সেলাই দিয়ে দেবো। প্রথমে একটা ফিটিংস দেবো, তারপরে 1/2 ইঞ্চি ছেড়ে আর একটা সেলাই দেবো। যদি কোনো সময় খোলার প্রয়োজন হয়, টান হয়, তাহলে তখন সেটা খুলে নিতে পারবে, কাস্টমার নিজে থেকে খুলে নিতে পারবে। তার জন্য এরকম অবশ্যই তোমরা করবে, দেখবে কাজের ফিনিশিং এইভাবে খুব ভালো আসে। তোমরা যদি প্রতিটা ভিডিও একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু, যেটা একদমই ফ্রি কোর্সে তোমরা এটা কিন্তু টাকা দিয়েও কোথাও এরকমভাবে শিখতে কিন্তু পারবে না। তো আমি ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের দেখাই, যাতে তোমাদের কাজ করতে কোনো রকম প্রবলেম না হয়। তো দেখো আমি এখানে সমস্তটাই সেলাই করে নিয়েছি, ফিটিংস দিয়ে নিয়েছি। তো দেখো ধারটা আমাদের কিন্তু একদম আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, তার জন্য আমি তোমাদের এইভাবে দেখালাম। তো চলো এবারে আমি দেখাচ্ছি কি দেখো কতটা সুন্দর হয়েছে। এখানে কোনো রকম কিন্তু দেখো ছোট বড় হাতের জায়গাতে কোনো কিছু ছোট বড় আসেনি। তো দেখো কতটা সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে এসেছে। তো চলো একবার পরে দেখাই। তো এটা যেহেতু আমার নয়, আর এখানে এখনও কিন্তু হুক ঘাটি করা হয়নি, জাস্ট আমি তোমাদের পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো খুবই সুন্দর হয় এরকমভাবে। দেখো আরমহলের কাছে কোনো রকম কাপড় জড়ো হয়ে নাই, আমার সাইজের থেকে অনেকটাই বড়, তারপরেও দেখো কতটা সুন্দর ফিনিশিং হচ্ছে। আরমহলের কাছে কোনো রকম কাপড় জড়ো হয়ে থাকবে না, তোমার সামনে পেছনে কোনো রকমভাবেই নয়। তোমরা প্লিজ এইভাবে করো, আর কেমন হচ্ছে অবশ্যই বলো। আর হাতাটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর পিছনেও দেখো কোনো রকম কাপড় কিন্তু আমাদের জড়ো হয় নাই। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকলো। দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে।